অপারেশন ব্ল্যাকআউট, যখন আকাশ নিস্তব্ধ। প্রথম অধ্যায়, নীরবতার শুরু। পেন্টাগনের আন্ডারগ্রাউন্ড বাংকার, দ্য সিচুয়েশন রুম। ঘড়ির কাঁটায় রাত 3:15। পুরো ঘরটা নীলচে স্ক্রিনের আলোয় আলোকিত। হঠাৎ করেই প্রধান মনিটরে একটা লাল সতর্কবার্তা জ্বলে উঠল। প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে টহল দেওয়া যুক্তরাষ্ট্রের 7ম নৌবহরের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্যাপ্টেন, আমাদের রাডার স্ক্রিন ব্ল্যাঙ্ক কেন? জেনারেল হ্যারিসন প্রায় চিৎকার করে উঠলেন। অপারেটর ঘামতে ঘামতে কিবোর্ডে দ্রুত আঙুল চালাচ্ছেন। স্যার, শুধু রাডার নয়, আমাদের 3টি F-35 ফাইটার জেট সিগন্যাল পাঠানো বন্ধ করে দিয়েছে। স্যাটেলাইট লিঙ্ক ডাউন। জেনারেলের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ফাইটার জেট ক্র্যাশ করতে পারে, রাডার সাময়িক বিকল হতে পারে, কিন্তু সামরিক স্যাটেলাইটের সংযোগ একই সাথে বিচ্ছিন্ন হওয়া কোনো সাধারণ যান্ত্রিক ত্রুটি হতে পারে না। এটি একটি পরিকল্পিত আক্রমণ। দ্বিতীয় অধ্যায়, ওভাল অফিসের জরুরি বৈঠক। খবরটি হোয়াইট হাউসে পৌঁছতে মাত্র 5 মিনিট সময় লাগল। প্রেসিডেন্ট, যার ছবি আপনি থাম্বনেইলে দেখছেন, তার মতোই একজন দৃঢ়চেতা নেতা জরুরি বৈঠক ডাকলেন। তার চোখে ঘুম নেই, বরং একটি তীব্র ক্ষোভ এবং লড়াইয়ের প্রস্তুতি। আমাকে সোজা ভাষায় বোঝান জেনারেল, আমাদের সবচেয়ে উন্নত প্রযুক্তি হঠাৎ করে অন্ধ হয়ে গেল কিভাবে? প্রেসিডেন্ট টেবিল চাপড়ে জানতে চাইলেন। প্রতিরক্ষা সচিব গলা খাঁকরি দিয়ে বললেন, মিস্টার প্রেসিডেন্ট, আমরা ধারণা করছি এটি একটি হাই অ্যালটিটিউড ইএমপি বা কোনো অজানা সাইবার ওয়েপন অ্যাট্যাক। আমাদের ফাইটার জেটগুলোর ইলেকট্রনিক সিস্টেম সম্পূর্ণ ফ্রাই হয়ে গেছে, রাডারগুলোর সেন্সর জ্যাম করা হয়েছে, আমরা আক্ষরিক অর্থেই অন্ধ। প্রেসিডেন্টের চোখ সরু হয়ে গেল। তিনি আঙুল উঁচু করে বললেন, তারা আমাদের প্রযুক্তিকে আমাদের বিরুদ্ধেই ব্যবহার করছে, কিন্তু তারা জানে না আমেরিকা শুধু মাইক্রোচিপ আর স্যাটেলাইটের জোরে যুদ্ধ জেতে না। তৃতীয় অধ্যায়, অদৃশ্য শত্রু। গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট আসতে শুরু করল। কোনো মিসাইল ছোড়া হয়নি, কোনো বোমা ফাটেনি, অথচ আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম এক লম্হায় অকেজো হয়ে গেছে। সিআইএ ডিরেক্টর জানালেন, শত্রুপক্ষ একটি নতুন ধরনের কোয়ান্টাম জ্যামিং প্রযুক্তি ব্যবহার করেছে। তারা আমাদের জিপিএস নেটওয়ার্ক হ্যাক করে আমাদের স্যাটেলাইটগুলোকে স্লিপ মোডে পাঠিয়ে দিয়েছে। পুরো দেশ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন মহাশূন্যে এবং আকাশে ঘটে গেছে এক নীরব যুদ্ধ, যে যুদ্ধে কোনো আওয়াজ হয়নি, কিন্তু আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। চতুর্থ অধ্যায়, পুরনোর প্রত্যাবর্তন। প্রেসিডেন্ট জানালার বাইরে ওয়াশিংটন মনুমেন্টের দিকে তাকালেন, তারপর ঘুরে দাঁড়িয়ে এক অদ্ভুত শান্ত গলায় বললেন, ওরা আমাদের ডিজিটাল উইন্ডো বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, আমরা অ্যানালগ পদ্ধতিতে ফিরে যাব। তিনি জেনারেল হ্যারিসনকে নির্দেশ দিলেন, অ্যারিজোনার বোন ইয়ার্ড থেকে আমাদের পুরনো F-15 এবং ম্যানুয়াল রাডার সিস্টেমগুলো সচল করুন। ওগুলোতে কোনো আধুনিক চিপ নেই, তাই ইএমপি ওদের কিচ্ছু করতে পারবে না। আমাদের পাইলটরা স্যাটেলাইট ছাড়া নিজেদের চোখ আর সাহসের ওপর নির্ভর করে উড়বে। জেনারেল স্যালিউট করে বললেন, ইয়েস মিস্টার প্রেসিডেন্ট। শুরু হল অপারেশন ফিনিক্স। অত্যাধুনিক প্রযুক্তির অহংকার ধুলোয় মিশে যাওয়ার পর আমেরিকা ফিরে চলল তাদের পুরনো এবং নির্ভরযোগ্য যান্ত্রিক শক্তির দিকে। শত্রুরা হয়তো আকাশ থেকে স্যাটেলাইট মুছে দিয়েছে, কিন্তু তারা পাইলটদের হার না মানা জেদকে মুছে দিতে পারেনি। যুদ্ধ মাত্র শুরু হয়েছে। গল্পের এই অংশটি কি আপনার ভালো লেগেছে? আপনি চাইলে আমি এই থ্রিলারটির পরবর্তী অধ্যায়গুলো, যেখানে পুরনো যুদ্ধবিমান নিয়ে পাইলটরা পাল্টা আক্রমণ করে, সেগুলো লিখতে পারি, অথবা চরিত্রগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে পারি। আপনি কিভাবে এগোতে চান? দারুণ! চলুন গল্পের পরবর্তী অংশে প্রবেশ করি, যেখানে আধুনিক প্রযুক্তির বদলে মানুষের সাহস এবং পুরনো দিনের যান্ত্রিক শক্তির উপর ভর করে লড়াই শুরু হয়। অপারেশন ব্ল্যাকআউট, অ্যানালগ স্ট্রাইক। পঞ্চম অধ্যায়, ধুলোমাখা পুনর্জাগরণ। অ্যারিজোনার তপ্ত মরুভূমি, ডেভিস ম্যানথেন এয়ারফোর্স বেস, যা সবার কাছে দ্য বোন ইয়ার্ড নামে পরিচিত। এখানে হাজার হাজার পুরনো বাতিল মার্কিন বিমান মাইলের পর মাইল রোদে পুড়ছে। ভোর 5টা, হাজার হাজার মেকানিক এবং ইঞ্জিনিয়ারের পদচারণায় মরুভূমির নীরবতা ভেঙে গেল। তাদের মিশন একটাই, বাতিল হয়ে যাওয়া 25টি F-15 ইগল এবং কয়েকটি F-14 টমক্যাট ফাইটার জেটকে আগামী 12 ঘণ্টার মধ্যে ওড়ার উপযোগী করে তোলা।
ক্যাপ্টেন ইলিয়াস ঘোস্ট ভ্যান্স একজন প্রবীণ ফাইটার পাইলট তার পুরনো লেদার জ্যাকেট গায়ে চাপিয়ে রানওয়ের দিকে এগিয়ে এলেন। আধুনিক ডিজিটাল ককপিট তার কখনোই পছন্দ ছিল না। তিনি বিশ্বাস করতেন আসল পাইলট ওড়ে নিজের স্নায়ুর জোরে, কম্পিউটারের চিপের জোরে নয়। একটি ধুলোমাখা F-15-এর গায়ে হাত বুলিয়ে ভ্যান্স তার স্কোয়াড্রনকে উদ্দেশ্য করে বললেন, শোনো ছেলেরা, আজ আমাদের কোনো জিপিএস নেই, কোনো অটোপাইলট নেই, এমনকি লেজার গাইডেড মিসাইলও নেই। আজ আমরা উড়ব কম্পাস, কাগজের ম্যাপ আর চোখের দৃষ্টির ওপর, ঠিক যেমনটা আমাদের দাদারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে করেছিলেন। সন্ধে নামার ঠিক আগে গর্জে উঠল পুরনো প্রোপেলার আর জেট ইঞ্জিনগুলো। প্রশান্ত মহাসাগরের আকাশে যেখানে সপ্তম নৌবহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল, সেদিকে উড়ে চলল ভ্যান্সের স্কোয়াড্রন। ককপিটের ভিতরে কোনো ডিজিটাল স্ক্রিন জ্বলজ্বল করছে না, রেডিওতে কেবল স্ট্যাটিক নয়েজ, কারণ শত্রুরা এখনও কমিউনিকেশন ফ্রিকোয়েন্সি জ্যাম করে রেখেছে। ভ্যান্স হাতের ইশারায় তার উইংম্যানদের ফরমেশন ঠিক রাখতে নির্দেশ দিলেন। সমুদ্রের ওপর ঘুটঘুটে অন্ধকার, আকাশে চাঁদ নেই। পাইলটরা জানেন একটা ছোট্ট ভুল মানেই মহাসাগরের অতল গহ্বরে হারিয়ে যাওয়া। সপ্তম অধ্যায়, মেঘের আড়ালে শিকারী। হঠাৎ ভ্যান্সের চোখ মেঘের আড়ালে একটা অস্পষ্ট রূপলি ঝিলিক দেখতে পেল। রাডার কাজ করছে না, তাই চোখই একমাত্র ভরসা। তিনি রেডিও সাইলেন্স ভেঙে শর্ট রেঞ্জ অ্যানালগ ফ্রিকোয়েন্সিতে চিৎকার করে উঠলেন, ব্যান্ডেটস অ্যাট 2 o'clock, মানে ডান দিকে শত্রু। সেগুলো কোনো সাধারণ ফাইটার জেট ছিল না, কালো রঙের, ডেল্টা আকৃতির, কোনো ককপিট নেই। এগুলোই সেই অত্যাধুনিক কোয়ান্টাম জ্যামার ড্রোন যা আমেরিকার সমস্ত যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। ড্রোনগুলো সাথে সাথে তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম চালু করে দিল। তারা ভ্যান্সের স্কোয়াড্রনকে হ্যাক করার চেষ্টা করল। কিন্তু হ্যাক করবে কি? F-15-এর সিস্টেমে কোনো আধুনিক চিপই নেই। ড্রোনগুলোর সবচেয়ে বড় অস্ত্র, সাইবার অ্যাটাক, পুরনো প্রযুক্তির সামনে সম্পূর্ণ ব্যর্থ হল। অষ্টম অধ্যায়, ডগ ফাইট এবং প্রথম জয়। লক অ্যান্ড লোড, ভ্যান্স নির্দেশ দিলেন। ড্রোনগুলো যখন বুঝল তাদের সাইবার আক্রমণ কাজ করছে না, তখন তারা লেজার ফায়ার শুরু করল। ভ্যান্স ম্যানুয়াল কন্ট্রোলে তার জেটকে তীব্র গতিতে ঘুরিয়ে লেজার রশ্মি থেকে বাঁচলেন। তিনি ড্রোনের ঠিক পেছনে চলে এলেন। কোনো টার্গেটিং কম্পিউটার নেই, তাই ভ্যান্স নিজের অনুমানের ওপর ভিত্তি করে 20 মিলিমিটার ভালকান ক্যানন থেকে ফায়ার করলেন। ভ্রুম ভ্রুম, এক ঝাঁক গুলি সোজা গিয়ে আঘাত করল ড্রোনের ডানায়। অত্যাধুনিক ড্রোনটি মুহূর্তের মধ্যে আগুনের গোলা হয়ে প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ল। পরপর আরও 3টি ড্রোন ধ্বংস করল ভ্যান্সের স্কোয়াড্রন। বাকি ড্রোনগুলো অবস্থা বেগতিক দেখে পিছু হটল এবং দ্রুত বেগে আকাশের সীমানায় মিলিয়ে গেল। পেন্টাগনের আন্ডারগ্রাউন্ড বাংকারে বসে যখন প্রেসিডেন্ট শর্ট ওয়েভ রেডিওর মাধ্যমে এই খবর পেলেন, তখন পুরো ঘরে উল্লাস ফেটে পড়ল। আমেরিকা তাদের প্রথম আঘাতটি সফলভাবে ফিরিয়ে দিয়েছে। কিন্তু ভ্যান্স যখন ঘাঁটিতে ফিরছেন, তখন তার মনে স্বস্তি নেই। তিনি জানেন এই ড্রোনগুলো কেবল পাহারাদার ছিল। যারা এই নিখুঁত আক্রমণটি সাজিয়েছিল, তাদের মূল বাহিনী এখনও অন্ধকার